সপ্তমীর সকালে কলাবউ স্নান করানো থেকে শুরু করে ছাদে একটা অতিথির আগমন, গঙ্গার ঘাট, ঠাকুর দেখতে গিয়ে কি দেখলাম, আর ঠাকুর দেখতে যাওয়ার সময় ট্রেনে কি অ্যাক্সিডেন্ট হলো চলো তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল হচ্ছে দুর্গাপুজোর সপ্তমীর সকালে। তো ভোরবেলা আমরা ছাদে বসে আছি আর দেখতে পেলে একটা পাখি ছাদে রয়েছে, আর আমরা আমাদের কাজগুলো একটু দেখিয়ে দিলাম। তারপরেই হচ্ছে কলাবউ স্নান করাতে যাচ্ছে, তো তোমরা শব্দটা শুনে নাও। তারপর বিকালে আমরা রেডি হয়ে গেছি, আমরা ঠাকুর দেখতে যাব। স্টেশনে চলে এসেছি, এসে বসে রয়েছি, ট্রেনের অপেক্ষা করছি। আর দেখতে পাচ্ছ এখানে সূর্যটা যেই অস্ত যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে পরের স্টেশন, মানে যেখানে আরেকটা ট্রেন ধরবো সেখানে। তো তারপরে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। তো আজকে আমরা কোথায় এসেছি তোমরা কি এই লাইটিংগুলো দেখে বুঝতে পারছো? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই প্যান্ডেলটা দেখে হয়তো বুঝতেই পেরে গেলে এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশনের পাশে যে প্যান্ডেলটা হয়, মানে পুজোটা হয়, সেই প্যান্ডেলটা এবারে এই থিম করেছিল। তো আমরা অনেক ভিড় ঠেলে ঠেলে আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে গেলাম। আর এবারের প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল। আর আগের বারে হচ্ছে একটা সাদা প্যান্ডেল করেছিল, মানে মন্দির করেছিল। তো সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর ভিতরটা দেখতে পাচ্ছ এরকম করেছে। আর একটুও দাঁড়াতে দিচ্ছিল না, আমরা ঢুকে ঠাকুরটা ঠিক করে দেখতেও পাইনি, আমাদেরকে ঠেলে ঠেলে বার করে দিচ্ছিল। তো তোমরা পরপর দেখ। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা হচ্ছে সেই কিউট দুর্গা ঠাকুর। তোমরা হয়তো অন্য দুর্গা পুজোগুলোতে, মানে অন্য জায়গার প্যান্ডেলগুলোতে দেখেছো এরকম কিউট কিউট দুর্গা ঠাকুরগুলো। তো এটা শ্রীরামপুরেতেও হয়েছিল, তো দেখে নাও ভালো করে। তারপরে আমরা এই ঠাকুরটা দেখে গিয়েছিলাম হচ্ছে শ্রীরামপুর রয় ঘাটে, একটুখানি গঙ্গার জল মাথায় দিলাম, দিয়ে তারপর আবার তার পাশের ঠাকুরটা দেখলাম। তো এই গঙ্গার পাশেই যে ঠাকুরটা হয় মন্দিরে, তো এই ঠাকুরটা। তারপরে আবার আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখা শুরু করলাম। এই প্যান্ডেলটা দেখে কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ জানা ঝলসানো রুটি। তো পুরো প্যান্ডেলটা এরকম রুটিগুলো আটকে দিয়েছে, মানে সোলার রুটিগুলো। আর এই
আর এই হচ্ছে শ্রীরামপুর আটের পল্লীর প্যান্ডেল। তো এই ঠাকুরটা দেখার জন্য আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, এত পরিমাণ ভিড় ছিল। কিন্তু তারপর এখানে এসে মানে প্যান্ডেলের সামনে এসে দেখতে পাচ্ছি যে এটা তো আমাদের এই দিকের মানে বিশ্বকর্মা পুজো যখন হয় সেইখানে আগেই এই প্যান্ডেলটা হয়ে গেছে। তো সেটা এখন শ্রীরামপুরেতে হয়েছে দুর্গাপুজোর প্যান্ডেলেতে। তো এসে আমরা দেখলাম যে হ্যাঁ সেম ভিতরটাও ওই রকমই প্যান্ডেল। তো এর জন্য আমরা 1.5 থেকে 2 ঘন্টা প্রায় দাঁড়িয়েছি। অনেক ঠাকুর দেখলে, তো চলো এবার ঢাকের আওয়াজ একটু শুনে নাও। এই ঠাকুরটা দেখে আমরা তারপর বাড়ি আসার জন্য রওনা দিলাম। আর বাড়ি এসে দেখাচ্ছি কি হয়েছে দেখো। তো ট্রেনেতে এত পরিমাণ ভিড় ছিল যে একজনের শাড়িতে বা জামাতে আটকে এরকম আমার আংটিটা ভেঙে গেল আর হাতটাও কেটে গেল, এত পরিমাণ ভিড় ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে